মনে করুন আপনি কোনো এক জায়গায় বেড়াতে গেছেন এবং সেখানে যাওয়ার পর হঠাৎ করে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার কারণে আপনি মনে মনে একটু ভয় পাচ্ছেন। সেই সময় আপনার নজরে পড়ল সামনে থেকে কয়েকজন লোক এগিয়ে আসছে। যারা এগিয়ে আসছিল তারা আপনাকে বলল, সামনে যাবেন না, সামনে ঠগীদের এলাকা। এই কথা শোনার পর আপনার ভয়ের পরিমাণ আরও বেড়ে গেল। ওই লোকেরা আপনাকে বলল, আমরাও ওই দিকে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সঙ্গে আসতে পারেন। এরপর আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন এই লোকগুলোর সঙ্গে দেখা হওয়ার জন্য। এরপর আপনি ওই লোকগুলোর পিছন পিছনে যাওয়া শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় বিশ্রাম নেওয়া শুরু করলেন। আপনি যাদের সঙ্গে বিশ্রাম করছিলেন তাদের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে ফেলল, আচ্ছা, আপনি কি তামাক খাবেন? আপনি উত্তরে হ্যাঁ বা না বলবেন তার জন্য মুখ খুলতে গেছেন, আর হঠাৎ করে আপনি অনুভব করলেন যে আপনার পিছনে কে যেন রুমাল দিয়ে গলায় একটা ফাঁস দিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে আপনি যেই ভয়টা পাচ্ছিলেন সেটাই এখন সত্যি হলো। এদেরকে বলা হতো ঠগী। 1700 সালের নাগাদ এই ঠগী দস্যুদের উৎপাত খুব বেড়ে গিয়েছিল। এই ঠগীরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদের রীতিরেওয়াজ জানতেন। এই ঠগীরা বহুরূপীর মতন নিজেদের রূপ বদলাতে পারতেন। এছাড়াও সাধারণ মানুষের ভিড়ে এরা খুব সহজেই মিশে যেতে পারত। লোকসমাজে মিশে যাওয়ার পর যখনই তারা সুযোগ পেতেন, ঠিক তখনই তাদের গলায় রুমাল দিয়ে হত্যা করত এবং তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করত।